সরাসরি তিলজলার ছবি দেখছেন আপনারা। তিলজলায় বেআইনি বহুতল ভাঙা হচ্ছে আর তার সামনে এলাকার মানুষ তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কেন? চেষ্টা করা হচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন্দ্র বাহিনীকে রাজ্য পুলিশ ওদের মারার চেষ্টা করানো হচ্ছে, অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। প্রশাসনের তো হলো কি করে? এটা কাউন্সিলর কি করছিল? প্ল্যান পারমিশন কারা দিচ্ছিল? যাবো 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 সরকারের ভুল। এখন যারা যারা ঘর থেকে বের হচ্ছে তাদের কি হবে? তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এখানে এসেছি। কলকাতা পুলিশের কি কথা হলো? কলকাতা আমি যে কথা বলছি যাবো, অবশ্যই যাবো। এখন কোথায় যাচ্ছেন? অবশ্যই যাবো। আমাকে একটু ওদের সাথে কথা বলতে দিন। নওশাদ সিদ্দিকী গিয়েছেন যাদের ওই বিল্ডিং থেকে সরে যেতে বলা হয়েছে, দুটি বিল্ডিং থেকে, তাদের সঙ্গে কথা বলতে। তিনি দাবি করছেন যে কাউন্সিলরের দোষ, এই দোষে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে বাড়ি ছাড়া কেন করা হবে? যদি ছাড়তেই হয় তাহলে পুনর্বাসন দিতে হবে। সুদীপ্ত আছে আমার সঙ্গে। কি অবস্থা সুদীপ্ত এখানকার? না, সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমার অপর সহকর্মী রয়েছেন ওখানে, অভিজিৎ রয়েছেন। অভিজিতের সঙ্গে কি যোগাযোগ করা যাচ্ছে? না কোনো কথা শুনতে সুদীপ্ত, কি অবস্থা, কি আপডেট? আমরা দেখছি একটা উঁচু জায়গার উপরে নওশাদ সিদ্দিকী উঠে দাঁড়িয়ে বলছেন, থামাচ্ছেন সবাইকে। তিনি দেখা করতে চাইছেন যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে দুটো বিল্ডিং থেকে। দেখা যাচ্ছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন এবং এলাকার মানুষজন এর আগেই, তিনি আসার আগেই তারা কিন্তু জমায়েত করেছিলেন, তাদের প্রতিবাদ করছিলেন কেন ভাঙা হবে এই প্রতিবাদ নিয়ে। এবং তারপরে দেখা গেল যে নওশাদ সিদ্দিকী আসার পর তার সঙ্গে তারা কথা বলতে চাইলেন, কিন্তু একটি পুলিশের গাড়ি আসার পর পুলিশের গাড়িতে আঘাত করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল লাঠিচার্জ করা হলো। এবং এরপর নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছেন স্থানীয় মানুষদের সঙ্গে। সরাসরি সেই কথাই শুনবো। प्रोवोक करने के लिए अब तक क्यों प्रोवोक कर रहा है उसके बातों से? अब शांत में रहो ना, शांत रहो। मारा पीटा करोगे इस जगह पे? मारा पीटा करके क्या फायदा होगा? कुछ फायदा होगा? এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি কথা বলছেন স্থানীয় মানুষজনের সঙ্গে, তিনি কথা বলার চেষ্টা করছেন এবং যে একটা উত্তপ্ততা তৈরি হয়েছিল তা শান্ত করার চেষ্টা করছেন। এই ছবি দেখছি। তার পাশাপাশি একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা ওখানে? কোনো রকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে নওশাদ সিদ্দিকী যাওয়ার পর। নওশাদ সিদ্দিকী ওখানে গিয়েছেন, তিনি শান্ত করছেন এলাকার মানুষকে। কি দেখতে পাচ্ছ তুমি? নওশাদ সিদ্দিকী আহ্বান করছেন যেন সবাই শান্ত থাকে, যদিও এলাকার মানুষ তাদের বক্তব্য যে যেভাবে এই বাড়ি ভাঙা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধভাবে এবং এই বাড়ি ভাঙা হচ্ছে তাদেরকে না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে, কোনো সময় না দিয়ে এইভাবে বাড়ি ভাঙার প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন যে আইনের ওপর ভরসা রাখতে হবে এবং তিনি প্রত্যেককে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে মাঝে মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হচ্ছে এবং নওশাদ সিদ্দিকী আমরা দেখতে পাচ্ছি তিনি একটি বাইকের ওপর দাঁড়িয়ে তিনি সেখান থেকে প্রত্যেককে আহ্বান করছেন যেন প্রত্যেকে শান্ত থাকেন এবং প্রশাসন যেরকমভাবে কাজ চালাচ্ছে সে তাদের সঙ্গে সহযোগিতা করার এবং আইনের পথে চলার, গোটা বিষয়টাকে আইনি পথে যা করার সেই বিষয়টা নিয়ে তিনি জানাচ্ছেন। তবে এই মুহূর্তে জিজে খান রোডে যেখানে গত পরশুদিন আগুন লেগেছিল এবং আগুন লাগার পর দুজনের মৃত্যু হয়েছে এবং তিনজন এখনও আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং এলাকার মানুষ মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গাতে এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদেরকেও সম্ভবত ভেঙে ফেলা হবে সেই বাড়ি, তার প্রতিবাদী তারা এখানে প্রতিবাদ দেখাচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী পরিষ্কার জানাচ্ছেন যে আইনের পথে যেন প্রত্যেকে ভরসা রাখেন এবং তিনি প্রত্যেককে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন যাতে কোনোভাবেই কেউ আইন হাতে না তুলে নেন, তার দাবি করছেন নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সামনে যে উত্তেজিত জনতা তারা রয়েছেন, তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার চেষ্টা চলছে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন, তারাও প্রত্যেককে এবং শান্ত থাকার জন্য আবেদন জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি এলাকায় পৌঁছেছেন, এখানে তিল জ্বলায় এবং তিনি চাইছেন কথা বলতে। যাদের বা যে বিল্ডিংগুলো ভাঙা হয়েছে এই বিল্ডিংয়ে যারা থাকতেন তাদের সরে যেতে বলা হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে চাইছেন তিনি। বলছেন তিনি যে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে পুনর্বাসনের দাবি জানাবেন, তাদের যেন কোথাও পুনর্বাসন দেওয়া হয় সেই চেষ্টা করবেন তিনি, সেই দাবি করছেন নওশাদ সিদ্দিকী। কথা বলছেন বা কথা বলতে গেছেন ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে, বিল্ডিংয়ে যারা থাকতেন তাদের সঙ্গে।